স্কুল কলেজ ইউনিভার্সিটির আব্বুরা, ধনী গরিব কোটিপতিরা, বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তি বিশেষ, কারোর সাথে শত্রুতা করার দরকার নাই। কি বলেন, ঠিক না ঠিক? বুঝো বুঝো কোথা থেকে আগমন, কোথা যেতে হবে, কে আনিল কি কারণে জানা নাই ভবে। কলুর বলদ সম বাধা দুনয়ন, ঘুরিলে এক স্থানে সমগ্র জীবন। পার্থিব মোহের আবরণ করো ভাইও দূর, নয়নে মিলিয়া যাবে অপার্থিব নূর। আমার রহমতের রসুল উঠা দাঁড়ায় কয় সাহাবীরা গো, মনে আসেনি? সাহাবীরা গো তোমরা গেলে হয় না, আমি নবীরও যেতে হয়। বলুন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী হাঁটতে শুরু করছে, হাঁটতে হাঁটতে ওই ইহুদির বাড়ি চলে গেছে। আল্লাহু আকবার। আরে আলেম ওলামাদের একবার পরীক্ষা করিয়ে দেখেন, আলেম ওলামারা ওয়ারাসাতুল আম্বিয়া। এমনি চার দোকানে বসে বামাত দিয়ে সিগারেট টানে, ডাইনে দিয়ে রংসা খান, আর কোন টুপিওয়ালারা এই দেশটা খাইলে খাইয়ে যায় মুসালা নাম পরে দাঁড়িয়ালার কথা কয় না ভাবলি, ঠিক না ঠিক জোরে কয়। নবী ইহুদির বাড়ি চলে গেছে, আমরা সেই মুসলমান। ঘরে উঠছে সাহাবীরা, বাহির দাঁড়িয়ে আছে। নবী ওইটা ইহুদি ছেলেটাকে দেখতেছে শোয়া। ইহুদি ছেলেটার বাবা জীবিত। নবীজি রে ঘরে উঠতে দেখা গো, ওই ছেলের বাবা মাথা টাকাইতেছে খুঁটির সাথে, মাথা টাকায় আর কান্দে রে। কেমন মানুষ গো, আমি ইহুদি, আমার ছেলে ইহুদিরে দেখতে আসছে রহমতের রসুল। কেমনে সম্ভব? ইহুদি অ্যাস্টনিশড হয়ে গেছে। হাউ ইজ পসিবল? কেমনে সম্ভব? আমি ইহুদি, আমার সন্তান ইহুদি, আমার সন্তান অসুস্থ হয়েছে, নবী দেখতে আসছে। অ্যাস্টনিশড, কাঁদতেছে। নবী মাঝে মাঝে দেখে তার দিকে, আর নবী ছেলেটির দিকে তাকায়, তার কান্না দেখতেছে তার বাবা। ছেলেটির কাছে বসে গেছে নবীজি, ছেলেটি উঠতে চেষ্টা করতেছে নবীজির সম্মানে। আল্লাহ নবী ডাক দিবেন, না তুমি না সোনামণি, অসুস্থ, তুমি শুয়ে থাকো। আল্লাহ নবীর হাতখানা ছেলেটির বুকের মধ্যে দিছে, বুকে দিয়া নবীর হাতখানা ছেলের বুকের মধ্যে মালিশ করতেছে। ছেলেটির চোখ দিয়া পানি পড়ে গো। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, আব্বু তোমার বুঝি শরীর খারাপ লাগতেছে, তোমার বুঝি বড় কষ্ট হইতেছে? ছেলেটি কান্দার কারণ, নবী গো কষ্ট তো হইতেই ছিল, আপনার হাত বুকে লাগার কারণে আমি প্রশান্তি পাইতেছি। নবীজি ছেলেটির সিমটম দেখা, উপসর্গ দেখা, ছেলেটির উপসর্গ দেখছে। বিজ্ঞ ডাক্তার চোখ দেখে বলতে পারে যে জন্ডিস হইছে, পারে কি পারে না? বিজ্ঞ ডাক্তার পেটের উপর টোক্কা দিয়ে বলতে পারে তোমার লিভার বাড়ছে। কি বলেন, ঠিক না ঠিক? আমার নবী দুনিয়ার সব ডাক্তারের ডাক্তার। গত কয়েকদিন আগে একটা পত্রিকা পড়ছি, ব্রিটেনের একটা জার্নাল, ব্রিটেনের মেয়েদের ব্রেস্ট ক্যান্সার দেখা দিয়েছে। অধিকাংশ মেয়েদের ব্রেস্ট ক্যান্সার, কোনো কারণ খুঁজে পাওয়া যাইতেছে না। ক্যান্সার ইনস্টিটিউট হাসপাতালে মেয়েরা টেস্ট করাইছে, ব্রেস্ট ক্যান্সার। ডাক্তাররা হতবাক হয়ে গেছে, এত ব্রেস্ট ক্যান্সার কেন? মেয়েদেরকে দাঁড়া করাইছে, ব্যক্তিগত প্রতিবেদন নিতেছে। অনেক ডাক্তাররা বোর্ড বসছে, এক একজন করে জিজ্ঞেস করে, মাগো তোমার সন্তান কয়জন? একজন। তোমার কয়জন? দুইজন। সিরিয়াল দাও, একজনকে ঢুকায়। তোমার ব্রেস্টের দুধ কি তোমার সন্তানকে খেতে দাও? মেয়েরা বলে, হাউ ইজ পসিবল, কেমনে সম্ভব? আমার ব্রেস্টের দুধ যদি আমার বাচ্চা খায়, আমার ব্রেস্টের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। সেই জন্য বাজার থেকে দামি দুধ কিনা, কোট্টার দুধ কিনা বাচ্চাকে খাই। দ্বিতীয় মেয়ের প্রতিবেদন, ঝটিকা বেগে বলে যাইতেছি, সমস্যা হবে না তো? নির্দিষ্ট সময়ের মধ্যে। তৃতীয় লোক, চতুর্থ, 100 মহিলার প্রতিবেদন নিয়েছে, সবাই ক্যান্সারে আক্রান্ত। এরপর ডাক্তাররা বোর্ড বসছে, এই অন্য ধর্মাবলম্বী ভাইরা শোন, আর যুবক ভাইদেরকে বলি, বন্ধু চিনলি না আমার মালিকের? কে আমার মালিক? মামলা খাইছো, মকদ্দমা খাইছো, এক হপ্তাহ নামাজ পড়তে পারো না, দল ছাড়ো নাই। কি বলেন, ঠিক নেবে ঠিক? সত্য না মিথ্যা? আমার মালিকের কাছে একবার ফিরে আয়, আল্লাহর কসম করিয়া সেরাজি বইলে গেল। আজকে রুজু কর, বাড়ি যা, রুমটারে বন্ধ কর, কারো দেখাবার জন্য না। একটা পরিষ্কার মুসাল্লা বিছা, সেজদায় সইলা ডাক যা, এরপরে ডাক দে, মালিক আমি তোমার, তুমি আমার। বলো, আমি তোমার,
তুমি আমার বইলা দেখো খুলনার মানুষ কি মজা আসবো। এই স্কুল কলেজ ইউনিভার্সিটির আব্বু চোখের পানি ডাকে ডাকায় আসার আগে জিন্দিগির সব আল্লাহ মাফ করে দিয়ে তোরে কবুল করে নিবে। বাবাজিরা অন্যদিন সে কথা বলবো। রহমতের রসুল তার সিমটম দেখা ব্রিটেনের মেয়েদের কথা এই প্রসঙ্গে আসছে। এক ডাক্তাররা বোর্ড বসছেন, বোর্ড বসে চিন্তা করে মেয়েদের ব্রেস্ট ক্যান্সার কেন এত। 100 মেয়ে একই কথা বললাম। যার একটা বাচ্চা সেও ব্রেস্টের দুধ খাইতে দেয় না, যার 3টে বাচ্চা সেও দুধ খাওয়ায় না, বুকের দুধ বাচ্চারে। এবার ডাক্তাররা চিন্তা করলো ইসলামের বিধিতে কি আছে। ইসলামের বিধিতে দেখে 1450 বছর আগের নবী বইলে গেছে বাচ্চা যখন মায়ের শাল দুধ চুষে খাবে বাচ্চার হার্ট, লিভার, কিডনি, ব্লাডের কোলেস্টেরল, ব্লাডের আয়রন পজিশন ভালো থাকবে। মায়ের বুক চুষে খেলে মাও সুস্থ থাকবে। 1400 বছর আগের এই থিওরি ডাক্তার অ্যাপ্লাই করিলাম। ডাক্তাররা বোর্ড বসে বলে কি করা যায়, কি করা যায়, কি করা যায়। ভুলকার 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 ভুল তো ওই মায়ের যে তার সন্তানকে দুধ খেতে দেয় না। এখন ডাক্তাররা স্লোগান বের করছে। কি স্লোগান? শতাধিক ডাক্তার একত্রে বোর্ড বসে লেখছে যার পাওনা তারে দাও, ক্যান্সার থেকে মুক্তি নাও। বাচ্চার পাওনা বাচ্চারে দাও, ক্যান্সার থেকে মুক্তি নাও, বাস। এখন ডাক্তাররা শিশু বিশেষজ্ঞ খুলনে আসে নাই, গিয়ে দেখবেন শিশু বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বারে লেখা আছে মায়ের দুধের মতো আর কিছু হয় না। তারপরে অস্টারমিল, নিডো, সেরিলাক্স, ফলনা, দপনা 14.5 বছর আগের প্রেসক্রিপশন আজকের ডাক্তাররা অ্যাপ্লাই কইরা মা সুস্থ থাকে, ব্রেস্ট ক্যান্সার হয় না, বাচ্চা সুস্থ থাকে, তার কিডনি অকেজ হয় না, হার্ট অকেজ হয় না, ব্লাডের আয়রন কমে না, চর্বি বাড়ে না। জোরে কোন সুবহানাল্লাহ। রাগ করতেছেন তো? নবীজি আমার ওই সিমটম দেখছে, সিমটম উপসর্গ, সে ছেলেটির বুকের উপর হাত দেওয়া সিমটম দেখে নবীজি বুঝতেছে ছেলেটি বাঁচবে না। তাই নবীজি ডাক দিয়া খায় আব্বু। রুগীর কাছে তো বলা ঠিক না যে রুগী দেখতে যাবেন আর রুগী দিয়ে কই ভাই রে আল্লাহ আপনার এই রোগ হইছে, আমার চাচাও মারা গেছে। জি না, এটা সুন্নত না। বরঞ্চ রুগীকে আশ্বাস দিবেন, ভয় পান কেন, আল্লাহ আছে না, আল্লাহ আপনার এই রোগের চাইতে জটিল রুগীকেও সুস্থ করেছে, এই কথা বলা সুন্নত। কিন্তু আমার মতো আহাম্মক রুগীর কাছে গিয়ে বলে আল্লাহ আপনার ডায়াবেটিস, আমার চাচাও তো এই রোগে মরছে। দেখেন রুগীরা দেখতে যাইয়া একেবারে মেরিট অন ড্যামারিস। রাগ হইতেছেন মনে হয়? এই অভ্যাসই তো আমাকে বেশি। আরে রোগী দেখার সুন্নত তরিকা কি, রোগীর কাছে যাওয়ার সুন্নত তরিকা কি, নখ কাটার সুন্নত তরিকা কি, চুল রাখার সুন্নত তরিকা কি, মোছ রাখার সুন্নত তরিকা কি, দাড়ি রাখার সুন্নত তরিকা কি, মুজা পায়ে দেওয়ার সুন্নত তরিকা কি, মুজা খোলার সুন্নত তরিকা কি, রাজনীতি করার সুন্নত তরিকা কি, তবলিগ করার সুন্নত তরিকা কি, পিরিগিরি করার সুন্নত তরিকা কি, ব্যক্তি জীবন করার সুন্নত তরিকা কি, সামাজিক জীবন করার সুন্নত তরিকা কি, রাষ্ট্রীয় জীবন করার সুন্নত তরিকা কি, XYZ এভরিথিং আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিয়ে দিচ্ছে। এই জন্য সারা পৃথিবীর জ্ঞানী লোকেরা কোরআনের দিকে তাকিয়ে আছে। খুশি না বেচার? নবীজি সিমটম দেখা ছেলেটি বাঁচবে না, বাঁচবে না? কি বলছি আমি? নবীজি নির্ঘাত ছেলেটি বাঁচবে না। কিন্তু ছেলেটির কাছে বলে না নবী মুস্কি হেসে, মুস্কি হাসা সুন্নত, অট্টহাসি হারাম। এখন যে যত বেশি হাসাইতে পারে সে তত বড় বক্তা। আমার রাহবারে কামেল মুর্শিদ মুকাম্মেল আমিরুল মুজাহিদিন মুজাদ্দিদ জামান শাইখুল মাশায়েখ কুতুবুল আলম আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ বলতেন যেই সমস্ত ওয়াজে গেলে অট্টহাসি হয় ওই সমস্ত ওয়াজে গেলে দেল মরে যায়। রাগ করছেন মনে হয়? নবীজি ছেলেটির সিমটম দেখা মুস্কি হেসে, আহা মুস্কি হেসে বলে আব্বু আমার মন চায় তোরে কলেমার দাওয়াত দিই, কলেমা পড়বি? কি কয়? জোরে কয়। ইসলাম বাই চান্স না, ইসলাম বাই ফোর্স না, ইসলাম বাই চয়েস। জোরে কয় আলহামদুলিল্লাহ। কলেমা পড়বি? আমার দিকে তাকান, কষ্ট হইবে তো? ছেলেটি একবার নবীজির দিকে চায় আর একবার তার বাপের দিকে চায়। ওই যে খুঁড়ির কাছে বাপ, তো বাপকে দেখা কষ্টের জ্বালায় কথা বলতে পারতেছে না, তাল তাল এদিকে বাপেরে ডাকতেছে,
বাপকে ইশারা করে বলে তোমার কানটা আমার মুখে লাগাই দাও। আমাকে বরিশাল, খুলনা, রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, ভেড়ামারা, চুয়াডাঙ্গা সব জায়গার লোকেরা কয় কানে কানে কথা। আসলে কানে কানে কোনো কথা হয় না, কথা হয় কানে মুখে। আপনাকে খুলনায় কানে কানে কথা হয়, তাহলে আমি আপনার কানের লাগে আমি মিলেই দেখবো যে কদ্দুর কথা হয়। কথা হয় কিসে? হুজুররা কি কন? কানে মুখে। কানে মুখে কথা বলে। ছেলে বাপেরে জিজ্ঞেস করতেছে, বড় ঘটনা ছোট্ট করে বলতেছি, জিজ্ঞেস করছে আব্বু, সুবহানাল্লাহ, বাপেরে বলতেছে আব্বু আসছে কেটা দেখছো? বাবা কে আসছে? নবীজিরে দেখাই কইতেছে আসছে কে দেখছো? আব্বু রহমতের নবী আমার ঘরে আসছে, আব্বু চেনুনি। বাপে তো আগেই আগুন ধরছে সিরিয়ার মধ্যে নবীজিরে দেখা। বাপে কয় বেটা আমার সিনার লাগবে না, কি বলবি বল। আব্বু গো রহমতের রাসূল আমারে কলেমা পড়তে বলে, আমি পড়বনি। বাপ চিৎকার মাইরা ডাক দিয়া কা ছেলে, আমি তোর বাপ, তুই আমার ছেলে, আমার কথা শুনিস না, উনি যা বলে তাই শোন। এরপর বাপে জিজ্ঞেস করে, ও ছেলে তুই যারে বলছো যে আব্বু কেডা আসছে দেখছো, তারে তুই চেনো? ছেলের বলতেছে তুই চেনো কেডা আসছে? শোন, আল্লাহু আকবার, শোন ছেলে, এই আসমানের নিচে জমিনের উপরে ওনার মাতুর মতো সোনার মানুষ আর না। আমার কথা শুনিস না, রহমতের রসুলের কথা শোন। বলার সঙ্গে সঙ্গে ও বাবা যুবক শোন, সঙ্গে সঙ্গে নবীজির হাতের মধ্যে ছেলেটি হাত ঢুকাই দিছে। আল্লাহ নবীও দেরি করে নাই, নবীজি কলেমা পড়াই দিছে। কলেমা পড়ার শেষ, ছেলেটি আর দুনিয়ার বুকে নাই। রহমতের নবী কেঁদে ফেলছেন, ডাক দেখা সাহাবীরা গো তারে গোসল দাও, কাফন পরাও, আমি নবী তারে কবরে রাখবো। রসুল দেয়া কাফন পরায় দোয়া করি, রহমতের রসুল কবরে গিয়া হাত পেতে দে রে দে 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 আমার কোলে দে। শুধু কলেমাই পড়ছে, কোরআন শরীফের এক আয়াত পড়ে নাই, মসজিদের নবীতেও যাইয়া কোনোদিন সেজদা দেয় নাই। আল্লাহর নবী এইভাবে হাতের মধ্যে নিয়ে আল্লাহু আকবার নিজে বুকের সাথে লাগাই আকাশের দিকে তাকাইয়া কাঁদতেছে। সাহাবীরা চিৎকার দিয়া কাঁদে, হায় রে নবীজির সাথে যুদ্ধের ময়দানে